আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন, কি অবস্থা? দিয়াবাড়ির দিকে যাচ্ছি। এখন মোটামুটি আসি হলো উত্তরা আধুনিক মেডিকেল কলেজ। তার মানে বাম সাইডে আমার 7 নাম্বার সেক্টর, আর ডান পাশে 9 নাম্বার সেক্টর, আর আমার মাথার উপরে আকাশ, আর সামনে গাড়ি, আর পেছে আমার বসের পোলা। এই মামা রিক্সা, তুমি যে হাত মাইরাই ঢোকাই দিলা, এটা কি ঠিক হইলো? কি ব্যাপার? ফোনের আলো কই গেল? একটা খাড়া টান দেওয়া লাগবো, কিচ্ছু করার নাই। মানুষ দেখি সব আমারে দিতেছে না সাইড। এই বাইয়া হাত মারি দৌড়, আমিও সাইড দেয় নাই, কারণ রানিং গাড়ি সাইড দেয় একটু টাফ হয়ে যায়। স্লো থাকলে দেওয়া কোনো সমস্যা না। আবার আগে থেকে যে মামাই যদি বামে থাকতো তাহলে প্রবসের আগে যেতে পারতো। মামাই তো ডাইনে ছিল, 82-77 আটকাই গেছে। এই যে মামাও আটকাই গেছে, আমি সাইড দিই নাই। আমি মামা হরেন কম দাও, যত হরেন কম দিবা তোমার জন্য, তোমার মালিকের জন্য, এবং গাড়ির হরেনটা বেশি দিন টিকবে। হরেন দিবার প্রয়োজনের জায়গায় হরেন দিবা, যেখানে প্রয়োজন নেই সেখানে আসতে দাও। হরেন দেওয়ার নিয়ম বাঙালি জানে না। লেগুনায় ওঠার জন্য এক আপাই দৌড়, যাক প্রতিযোগিতা ধরে আপাই ফার্স্ট। লেগুনায় উঠতে পারিছে, সিট পাবে কিনা বলতে পারছি না। পাইছে, সিটও পাইছে। চলে এসেছি 11 নম্বর জমজম, চলে এসেছি 11 নম্বর জমজম। টোং টাং। আর এই যে মামা ইন্ডিকেটার দিয়ে ডাইনে ঢুকে গেছে, ইন্ডিকেটার অবশ্যই দিবেন। এই যে মামা রিক্সা ঢোকাই দিলাম। মামা একদম লাশবাই, যার জীবনের শেষ ঠিকানা এই যে লাশবাই গাড়ি, যাকে বেশিক্ষণ রাখা হবে, মানুষজন দেখতে আসবে, তার জন্য ওই লাশবাই ফিজাব গাড়ি। কার মৃত্যু কখন হয় বলতে পারে না কেউ, ওইটাতে আমি উঠতে পারি তার কোনো নাই ঠিক, বা এমনও হইতে পারে ডাইরেক্ট কবর, তার কারণ লাশই খুঁজে পাইল না কেউ। জীবন মত্যের সম্মুখীনে আমরা আছি বাংলাদেশে। আমরা শোকাহত। ওই যে 11 নম্বরের যে জম টাওয়ারের লিখা আছে, আমরা শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এম.এস. জাহাঙ্গীর হোসেন 18 নম্বর সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি। বিদ্রোহী আত্মার মাগফিরাত, মানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া। ও এই হলো অবস্থা। নির্বাচনের ব্যাপারে কোনো আলোচনা করব না, তারপরও আসলে এটা মুখের সামনে, চোখের সামনে পড়ে গেছে, না করলেও হয় না। 11 নম্বর পার হয়ে আবার হালকা জ্যামে পড়ে গেলাম। এই যে মামার লেগুনা, একটু হেডলাইট, এই ক্যামেরায় কি হলো, ক্যামেরা ক্লিয়ার। এই যে একটু হেডলাইট মেরে দেখলাম গাড়ির ভিতরে কি অবস্থা। ড্রাইভারে 100 টাকা লোড দিয়েছে মালিক কাস্টমারে। এখন তো সুপার হেল্পারে কয় যে 100 টাকা একটু বেশি হয়ে যায়, একটু কুচা দিতে হলে ভালো হয়। দুইজনে দিছি 100 টাকা করি। এখন তো মামার মাথা হট, মামার কত কুচা টাকা দিতে হবে। এই মামার ঢাকা মেট্রো ঘ 1787-14। মামা যাচ্ছে ডাইনে। এটা মেবি হাইব্রিড নাকি? হাইব্রিড গাড়ি বোঝার চিহ্ন হলো হাইব্রিড, তো লেখা থাকে পিছনে একটা স্টিকার থাকে, সবুজ কালারের একটা স্টিকার থাকে। এটা আমি এক সময় আপনাদের ওই স্টিকারের ভিডিও করে ছাড়বো। তো আমি এখন রিক্সার পেছনে পড়েছি। রিক্সায় এখন আমাদের তো ঝাঁকানাকা করে দিব, কারণ এরা তো আসলে ওদের যে লোহায় তো আর আমার দ্বারাই সম্ভব না। আমি এখন জ্যামে আছি। তার মানে হাউস বিল্ডিং থেকে আমাকে 11 নম্বর পার হইতে, এই যে আমি হেডলাইট মারতেছি, যেন আমি ওই রিক্সারে কইতেছি মামা তুমি কারাও, আমি একটু ঢুকা লই, তারপরে তুমি ঢোকো। হ্যাঁ মামা দিছে, মামা বাল্লা আছে। এই রিক্সা মামা, তুমি হাত ছাড়া ঢুকা গেলা ডাইনা, এটা কিন্তু কথা হইল? এই যে মামা আমার সেই লেগুনা আবার আমার সামনে পড়েছে। এখন কথা তো ওইটা না, কথা হইলো গাড়ি ঝাঁকি খাইলে ক্যামেরা একটু ক্লিয়ার হয়, একটু হয় না। আবার 5 মিনিট পার হয়ে গেল, আবার লং ভিডিও করতে পারবো না আর।